তো হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে বেরিয়ে যাচ্ছি আমরা নতুন একটা জায়গায়, নতুন একটা কী বলবো, খুব সুন্দর একটা জায়গা, পুরুলিয়া। তো এখন ওখানে যাচ্ছি আমরা। আমি যাচ্ছি এবার স্কুলের বন্ধুদের সঙ্গে। সো যাই হোক, এখন বেশি কথা বলে লাভ নেই, কারণ লেট হয়ে গেছে। কারণ এখন বাসে যা তোমার 4:54 দেখতে পাচ্ছ, 5টা বাসে যাও, যেখানে বেরোনো কত 5টা থেকে 5:30 হয়। সো এখানে হেলমেট রেডি হয়ে গেছে, বাইক বাইরে রাখা। সো আমিও রেডি হয়ে গেছি, রেডি হয়ে। তো চলো বেরিয়ে তোমার সঙ্গে কথা বলছি। সো ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা এখন বেলগড়িয়া এক্সপ্রেস ধরে যাচ্ছি সোজা। এখান থেকে যাব, আরো দুজন জয়েন করবে আমাদের সঙ্গে। তো এখান থেকে যাব সোজা, আমরা দাঁড়াবো, মানে ব্রেক নেবো সোজা কোলাঘাট। তার আগে কোথাও ব্রেক নেওয়ার কিছু নেই। আর এখান থেকে সোজা যাচ্ছি এখন আমরা, ওই দুজন যাচ্ছে, আসছে, জয়েন করছে। তো তারা দুজনকে নেবো আমরা, নিয়ে সোজা একদম বেরিয়ে যাবো। তো চলো, এখন দেখানোর মতো সেরকম কিছুই নেই। ওয়েদারটা আপাতত এখনো পর্যন্ত ভালো আছে। এখন সবে পাচ্ছে 5:30 থেকে 5:45 হবে। তার মধ্যে রোদ্দুরটা উঠে পড়েছে। তো এখন এখান থেকে সোজা বেরিয়ে পড়েছি আমরা। তো এখন যাই, দেখি। আগে যাচ্ছে আমার ঠিক স্কুলের ফ্রেন্ড, হচ্ছে যে বাইক চালাচ্ছে, তার নাম হচ্ছে বুদ্ধ। পেছনে যে বসে আছে তার নাম হচ্ছে সৌরভ। এরা হচ্ছে আমার স্কুলের ফ্রেন্ড বলতে পারো, মানে বলতে পারো নাকি স্কুলেরই ফ্রেন্ড। তো অনেক বছর, অনেক মানে দিন পর প্ল্যান হলো বন্ধুর সঙ্গে, স্কুলের ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে বেরোবো। তো বুদ্ধ বললো চ ভাই ঘুরে আসি, অনেকদিন হয়ে গেল কোথাও বেরোয়নি। ঠিক আছে ভাই, চ প্ল্যান কর, অনেকদিন কোথাও করা হয়নি। তো এই বলে বেরিয়ে পড়লাম। এখন আমরা ক্রস করছি তোমার বেলগড়িয়া এক্সপ্রেসের ময়লাখানা ক্রস করছি গাইজ। ঢুকতে চলেছি তোমার দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরের ভিউটা তোমার তো জানোই, যারা এই দক্ষিণেশ্বরে এই লাইন দিয়ে ক্রস করছো, এই ভিউটা কতটা সুন্দর, কতটা কি তোমরা আশা করি ভালোই জানো। এই ভিউটা এতটাই সুন্দর, মানে অসাধারণ ভিউ, অসাধারণ। তো বেশি কথা না বলে আমি এখানে ক্যামেরাটাকে আপাতত অফ করছি। সোজা দেখা হচ্ছে ওই যার সঙ্গে যাকে তুলবো আমরা, ওখান থেকে তাকে তুলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কোলাঘাটে। কারণ অনেকটা রাস্তা, অনেকটা জার্নি, আমাকে ছোট ছোট করে ক্লিপ নিতেই হবে, ভিডিও কন্টিনিউ করতে থাকতেই হবে। তো এই জন্য ক্যামেরাকে অফ করে অন করে আমাকে চালাতেই হবে। কারণ কি 202, এখান থেকে টোটাল 202 কিলোমিটার, মানে 202 না, 227 কিলোমিটার। 227 কিলোমিটার রাস্তা আমাদের যেতে হবে এখন। তো চলো দেখা যাক। খড়গপুর তোমার সোজা চলে যেতে হবে, সোজা এখান থেকে খড়গপুর। আমাদের ওই রাস্তা ধরেই হয়তো যেতে হবে, খড়গপুরটা ধরেই হয়তো যেতে হবে আমাদেরকে। তো চলো, ভাবলাম লরির জ্যাম এখানে পাবো না। রাস্তা তোমরা জ্যামটা দেখতেই পাচ্ছ, মানে এত সকালবেলাও এত জ্যাম। যার জয়েন করা ছিল একজন জয়েন করে গেছে, আর একজন সোজা ওখানে ঢুকবে, আমাদের সঙ্গে যাবে না, সোজা ওখানে যাচ্ছে। তো এখান থেকে টোল গেট, এখান থেকে টোল গেট দেখাচ্ছে 500 মিটার। এই টোল গেটটা আমরা ক্রস করছি। টোল গেটটা ক্রস করে সোজা যাবো এবার কোলাঘাটের দিকে। কোলাঘাটে দাঁড়িয়ে কিছু খাবো দাবো, তারপর আবার সোজা বেরিয়ে যাবো। আমরা ফাইনালি কোলাঘাটের কাছাকাছি অন্তত চলে এসেছি। তোমরা ওয়েদারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দরই লাগছে, মানে জাস্ট অসাধারণ, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। খুব
একটা গরম লাগছে না, বাইক চালানোর অবস্থা দাঁড়ালে প্রচন্ড গরম লাগে, প্রচন্ড। তো যাই হোক কোলাঘাট পৌঁছে তো তোমরা দেখতে পাচ্ছ সামনেই আর একখানা রাইডার গ্রুপ যাচ্ছে, তোমার সবাই স্কুটি নিয়েই যাচ্ছে দেখতে পাচ্ছি, বা অনেকজন আছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 7 8 9 10 11 অনেকজন আছে গাইস। মেয়েরা চালাচ্ছে বাইক, মেয়েদের গ্রুপ, এটা মেয়েদের গ্রুপ আছে, ভেরি নাইস। এটা পুরোটাই মেয়েদের গ্রুপ আছে, এটা পুরো মেয়েরাই চালাচ্ছে, মেয়েরা মিলে রাইডে করছে। ফাইনালি আমরা কোলাঘাট পৌঁছে গেছি। কোলাঘাট পৌঁছে বাইকটা এখানে পার্কিং করে আমরা যাচ্ছি বসে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছি, এখানে এসে খালি চাটা খেলাম। চাটা খেয়ে খিদেটা এখনো পাই, খিদেটা পেলে তারপরে আবার একটু খাবো, দাঁড়িয়ে দেবো একটা। এখন চাটাই খেলাম, চাটা খেয়ে এখন সৌরভ আর একটা যে ছিল সে এখন খাবার খেতে ঢুকেছে। তো এখন আর এখানে তো আকাশটা কতটা সুন্দর লাগছে, মানে বুঝে পাই না এখানে এই সাইডটা আসলে যে আকাশটা এতটা সুন্দর করে যে হয় আমি বুঝে পাই না। তো চলো দেখি যাই করে দেখাচ্ছি, তা সবার সাথে তোমাদেরকে এগুলো করাবো। তো গিয়ে তোমার সাথে কথা বলছি। আমরা এখন দাঁড়িয়েছি ডাবের জল খেতে। এখানটা দেখতে পাচ্ছি তোমরা 2 কোপেই জল বেরিয়ে গেছে ডাবের। এমনই সৃষ্টি, এই জল আগের জল কেউ হ্যাঁ, তো ঘুরতে বেরোলে ডাবের জলটা মাস্ট খাওয়া, ঘুরতে বেরোলে। তো ফাইনালি আমরা কোলাঘাট থেকে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। এবার হয়তো আরেকবার স্টপ দেবো, হয়তো সোজা খড়গপুরে গিয়ে স্টপ দেবো। আমি জামা চেঞ্জ করে নিয়েছি, মানে পুরো ভিজে গেছিলাম, খেপে পুরো ভিজে গেছি, এতটাই গরম হয়েছিল। তো যাই হোক এখন আমরা একটা চালাবো, তো বেরিয়ে পড়েছি এখন সবাই মিলে খেয়ে দে। মেদিনীপুর হয়ে যাচ্ছি আমরা, মেদিনীপুর হচ্ছে সোজা আপনার, তোমাদের মেদিনীপুর হচ্ছে সোজা মেদিনীপুর পড়বে। তো চলো এবার আমরা এখন দেখতে পাচ্ছি আমরা নদী ক্রস করছি এখন, আর পেছনে 5 টাকা আমি যেতে দিচ্ছি না। তো ভিউটা খুব সুন্দর লাগছে, কষ্ট দেখতে পাচ্ছ কিনা জানি না, এই হর্ন বাজিয়ে এমন হর্ন বাজাচ্ছে না ডিজে বাজাচ্ছে কে জানে। তোমরা শুনে ভিউটা, এই নদীটার নাম ভুলে যাচ্ছি আমি। যাই হোক কিছু একটা হবে, তোমরা কেউ জেনে থাকলে প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো, এখানে কিছু মানে 2-3টে পুলিশ স্যাররা ধরেছিল আমাদের, বললো কলকাতা থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, তো স্যাররা ধরে খুব ভালো লাগলো, স্যারদের সাথে কথা বললে স্যাররা খুব রেসপেক্ট দিয়ে কথা বললো, খুব ভালো। থ্যাংক ইউ স্যার, যদি ব্লগ দেখে থাকো তো খুব ভালো লাগলো, আমি দেখাতে পারলাম না। স্যাররা খুব সুন্দরভাবে কথা বলে রেসপেক্ট দিয়ে। এমন এমন টাইমে আমার ক্যামেরা অফ থাকে, মানে তোমাদের কোনো ভালো সিন আমি দেখাতে পারি না, মানে ভাবতে পারিনি যে এখানকার পুলিশরা এতটাই ভালো, মানে প্রচন্ড রেসপেক্ট দিয়ে কথা বললো। জানলো কত দূর থেকে এসছি, কলকাতা থেকে এসছি, শুনে খুব ভালো লাগলো, রাধে রাধে পর্যন্ত বললো। তো যাই হোক, পুলিশ যদি স্যার যদি আমাদের ভিডিও দেখে থাকে, তো ভিডিও যদি দেখে তো নিশ্চয়ই স্যার থ্যাংক ইউ, খুব রেসপেক্ট দিয়ে কথা বললেন, খুব ভালো লাগলো। সো যাই হোক, তোমরা ভিউটা দেখো গাইস কতটা সুন্দর লাগছে। এই আমরা এক্সাক্ট আছি এখন ঝাড়গ্রাম, এই রাস্তাটা সোজা ঝাড়গ্রামের দিকে যাচ্ছে, ঝাড়গ্রাম যাচ্ছি। তো তোমরা এই ভিউটা দেখলে কতটা সুন্দর লাগলো। আমরা যাচ্ছি তো বেলপাহাড়ি, এখান থেকে মিনিমাম কত বলতে না বললো বুঝতো 80 কিলোমিটার মতন আছে, 80-87 কিলোমিটার মতন। তো তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, কত সুন্দর উঁচু নিচু রাস্তাটা, তোমরা মেঘটা দেখো সামনে কতটা সুন্দর লাগছে। জায়গাটার নাম আমরা এখন ঢুকে গেছি তোমার ঝাড়গ্রাম। আমরা এখনো প্রপার ঢুকিনি ঝাড়গ্রাম, এখান থেকে পূর্ণ তোমার ধরে রাখো 26 কিলোমিটার ঝাড়গ্রাম। আমি এটাই বলবো যে তোমরাও আসো, তোমরাও এসে মানে যারা আমার ভিডিও দেখো, ভিডিওতে ভালোবাসা দাও, তো তারাও আসো, এসে ঘুরে যাও। খুব সুন্দর জায়গা, খুব শান্ত পরিবেশ, আর চারিদিকে গাছপালা যেখানে
আর ঝাড়গ্রাম থেকে যদি কেউ ভিডিও দেখে থাকো তো প্লিজ কমেন্ট করে জানিও। জলদি মনে হচ্ছে একটা ভালো ভিউ দেখতে চলেছি আমরা। সো তোমরা দেখো ভিউটা, অসাধারণ লাগছে এই সাইডের ভিউটা। ও মাই গড, ঝাড়গ্রাম থেকে কেউ যদি ব্লগ দেখে থাকো তো এটা কি নদী না কিছু আছে, যাই আছে প্লিজ কমেন্ট করে জানিও আমাকে। এই নদী, এটা কি নদী বা কি নদীটার নাম কি আছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে দেখো টিক্কা টিক্কা নাঙ্গা পুঙ্গা, টিক্কা টিক্কা নাঙ্গা পুঙ্গা দোস্ত আছে। তো ঝাড়গ্রাম আর 13 কিলোমিটার। আর এখানকার মাটি পুরো লাল, মানে সাইডে দেখলে তোমরা বুঝতে পারবে এখানকার মাটি পুরো লাল আছে। আর তোমরা শুধু রাস্তাটা দেখো কতটা সুন্দর লাগছে। এইসব রাস্তা দেখলে মনে হয় আস্তে চালাই ভাই, কিন্তু কিছু তো মেনটেন করে চলতে হবে। তোমরা দেখতে পাচ্ছ কি না, ওই যে সোজা পাহাড় দেখতে পাচ্ছি আমরা, খালি চোখে দেখা মানে ক্যামেরাতে হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু সোজা আমরা পাহাড় দেখতে পেয়েছি, মানে একটা ঝাপসা। তো চলো আগে গিয়ে যদি দেখাতে পারি। বন্ধুরা ফাইনালি আমরা পাহাড় দেখতে পেয়ে গেছি। ওয়েলকাম টু পাহাড়। তো ভিউটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এ ভাই আমি ভুল দেখিনি ভাই, আমি ভুল দেখিনি, আমি ঠিক দেখেছি, আমি দাদা খাইনি। ওফ, তোর ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে। দীপঙ্কর, ঋষভ, ববি, সায়নদা, তারপরে দীপানিতা, নীলাঞ্জনা, অর্পিতা, রাজশ্রী, সবাইকে মিস করছি, সবাইকে মিস করছি গাইস। আসবো, নেক্সট প্ল্যান করবো, আসবো নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই আসবো। তোমার এখানকার বাড়িগুলো দেখো গাইস কতটা সুন্দর, সব মাটির বাড়ি এখানকার। এটা যাচ্ছে আমরা ঘাটশিলা এখন সোজা। বাড়িগুলো দেখো কতটা সুন্দর লাগছে, মাটির বাড়ি সব। গ্রামে এসছি, মাটির রাস্তা না পেলে হয় বাবা, বললো মাটির রাস্তা বললাম বলে তো পিচ পেয়ে গেলাম, পিচের রাস্তা পেয়ে গেলাম। তো যাই হোক, ওখানে বাড়িগুলো খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি তোমার ঝিনুক ক্যাম্পে। তোমরা এখানে চারিপাশের ভিউটা দেখালে আর এখানকার এমবিয়েন্সটা দেখালে তোমার মানে বলে বোঝাতে হবে না, এতটাই সুন্দর লাগছে, এতটাই সুন্দর। মানে জাস্ট হয়তো আমাদের এই রুমটা দেবে, হয়তো এই রুম থেকে বেরিয়ে সোজা সামনে পাহাড়, শুধু সামনে পাহাড়, এখানে বুদ্ধ। তো মানে মানে দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে। এই সাইডে তোমার ওই বড় টেন্টগুলো থাকবে, এই সাইডে ছোট টেন্টগুলো আছে তোমার, আর এই সাইডে সুন্দর গার্ডেন মতন করা আছে, অথচ সুন্দর লাগছে। মানে খুবই 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 সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। সো দেখো কত সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে, আর ওয়েদারটা খুব সুন্দর। দাদা বলছিল কালকে যদি আসছে, কালকে বৃষ্টি হয়েছে, মানে এতটা সুন্দর ওয়েদার ছিল কালকে, মানে কি কোন বলে বোঝানো যাবে না, আলাদা একটা ওয়েদার ছিল। তো চলো, এখানে আসতে আসতে আমাদেরকে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস, লেবু জল। তো খাই, অসাধারণ, আলাদা একটা শান্তি। মানে রোদ্দুর তো ভরে আছে, দেখতে তো পাচ্ছ, বুঝতে পারছো, মানে রোদ্দুরটা অতটা গায়ে লাগছে না, মানে বোঝা যাচ্ছে না। শুধু ভিউটা দেখো এই সাইডটা। ফাইনালি খাবার চলে এসছে। তো আমাদের এখানে দাদারা এত সুন্দরভাবে সাজিয়ে দিয়ে শাল পাতা দিয়ে, দেখতে পাচ্ছি কত সুন্দর। ভাত, বড়া, আলু ভাজা, পটল, এখানে মাছ আছে, সব নাম রকম দিয়ে এখানে সবাইকে সাজিয়ে দিই। তো বেশি লেট না করে ভিডিও সব খাবার আগে শুরু করি, তো তারপরে খাবার কথা বলবো। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন এখানটায় ঘুরতে বেরিয়েছি। মানে এতটা সুন্দর লাগছে, রোদ্দুরটা কমে গেছে, রোদ্দুরটা মানে আকাশটা তোমরা দেখতেই পাচ্ছ, রোদ্দুরটা কমে গিয়ে এখানকার ভিউটা এতটাই সুন্দর লাগছে, মানে কি বলবো, জাস্ট মাথা নষ্ট। তো যাই হোক, এখন খেয়ে দিয়ে নিয়েছি, এবার দেখি কি করি, যাই করবো তোমাদেরকে দেখাবো। সো দেখা যাক কী করি, হয়তো এখন বেরোতে পারি কোথাও একটা, বেরিয়ে যদি কোথাও ঘুরতে যাই তো যাবো, নাহলে ইচ্ছা, এখন তো ইচ্ছা আছে, কারণ খাওয়া দাওয়া করে প্রচণ্ড অনেকটা রাস্তা রাইড করে এসেছি, তো তাই জন্য এখন একটু টায়ার্ড লাগছে। তো ভাবছি একটু কোথাও আশেপাশেও কোথাও একটু ঘুরে সো চলে আসবো রুমে। এখন রেস্ট নেব, রেস্ট নিয়ে কালকে সকালবেলা ভোরবেলা থেকে আমরা আবার একটা ঘোরা চালু করব, পুরো যত ঘোরার জায়গা আছে এখানে সব ঘোরাটা কমপ্লিট করে নেবো। সো ঘুরে আবার তোমার সঙ্গে কথা বলছি।
তো চলো বেরিয়ে যতক্ষণ। ফাইনালি আমরা একটা জায়গায় আসলাম, ওখান থেকে হোটেল থেকে বেরিয়ে। সো যে জায়গাটার নাম আমি উচ্চারণ করতে পারছি না, কান খিচুড়ি ড্যাম কিছু বেশ একটা বলছি জায়গাটার নাম। তো তোমরা দেখো জায়গাটা, এই এটা হচ্ছে ছোট্ট একটা ড্যাম, বেশি বড় না, খুব সুন্দর জল বয়ে এখান থেকে, জল বয়ে ওখান থেকে হয়ে তোমাদের আরও দেখাচ্ছে তারা। ঠিক এই সাইডটা ওয়াটারফল, ছোট্ট একটা ওয়াটারফলসের মতন পড়ে এখানটা গিয়ে, আর ওখানে গিয়ে ও স্পাইডারম্যান হয়ে গেছে, ওখানে গিয়ে ও স্পাইডারম্যান হয়ে গেছে ওরা। তো খুব সুন্দরভাবে জল বয়ে 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 যাচ্ছে। তো এটা যদি বর্ষাকালে আসতাম, বর্ষাকালে দেখতাম, তো বর্ষাকালে আরো ভালো লাগতো, আরো বেশি হয়তো জলের ফ্লোটা থাকতো, খুব সুন্দর লাগতো জিনিসটা। সো যাই হোক, আরো কিছু দেখাচ্ছি তোমাদের। যাই হোক, এখন আমরা ঘুরে ফিরে ফাইনালি আবার চলে আসলাম আমাদের ক্যাম্পে, ঝিনুক ক্যাম্পে। তো এখান আমাদের আর কিছু করার নেই আপাতত, এরপর দেখি বিকালে কিছু যদি হয় তো বিকালে যাই করে তোমাদেরকে দেখাচ্ছি। সো এখন আপাতত ভিডিওটা এখানে স্টপ রাখছি। তো বিকালবেলা তোমার সঙ্গে আবার কথা বলছি এই ব্যাপারে। আর এই সকাল থেকে এসে আমার পিছনে লাগছে খালি, হ্যাঁ দেখো সকাল থেকে এসে আমার পিছনে লাগছে খালি। তো টাটা। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, হয়ে নিয়ে এবার আজকে আর এখানে দেখানোর মতন কিছু নেই। সো এখন ভিডিওটাকে এখানে এন্ড করছি। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পারলে একটা কমেন্ট করে দাও। সো আবার আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই।